ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আমরা তোমার খাসকার করে পাই গুনাহগার বান্দা আজকের মতো তাফসীরুল কুরআন মাহফিল শেষ করে তোমার শহীদ দরবারে এতিমের মতো ফকিরের মতো কাঙ্গালের মতো ভিখারির মতো দয়াখানা করে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছি আল্লাহ তবে যদি এখন না মাফ করি আল্লাহ জাহান্নামে যাওয়া ছাড়া কোনো আমাদের উপায় থাকবে না ও মালিক এই দুনিয়ার আগুনের তাপ সহ্য করতে পারি না তোমার জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও নিষ্পাপ বানিয়ে দাও রব্বুল আলামিন ইহ জগৎ ত্যাগ করে যারা এই পরজগৎ গমন করেছে রে আল্লাহ রব্বুল আলামিন কবরে শয়তান আছে কি অবস্থায় আছে জানি না বিদেশের খবর মুহূর্তের মধ্যে পাওয়া যায় গো আল্লাহ কবর এমন একটা জায়গা দিনের পর দিন মাসের পর মাস যুগের পর যুগ চলে গেল একটা বার আমরা খোঁজ খবর নিতে পারলাম না আহারি যারা হাত তুলে জনে কিনারে পুরুষ আল্লাহ এর মধ্যে দেখে কে মা হারা কে আব্বা হারা মা 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 কথাটি বলতে ভাই কত যে মধুর মা বলে ডাকলে ভাই সব ব্যথা হয়ে যাইত ও মালিক যারা মা হারা বাবা হারা হয়ে গেছে চিরজীবনের জন্য তারা ইয়াতিম হয়ে গিয়েছে আল্লাহ ওই ইয়াতিম গুলোকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ মা বাবার জন্য দোয়া করা এবং দান করার জন্য তুমি তাদেরকে বুঝ দান করো তাদের সিনা খুলে দাও রব্বুল আলামিন যারা মা বাবা হারা আছে আল্লাহ কবরে সেই তো মা বাবা ওই সন্তানগুলো হাত তুলেছে মা বাবার জন্য মেহেরবানি করে মা বাবার কবরটারে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন কত মানুষ দাদা হারা দাদি হারা নানা হারা নানি হারা আত্মীয় স্বজন ভাই বেরাদার কি স্ত্রী হারা কে স্বামী হারা কে সন্তান সন্ততি হারা রব্বুল আলামিন মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জনুব পর্যন্ত तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা সেই তো আল্লাহ মালিক মেহেরবানি করে সকলের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও আল্লাহ তুমি তাদেরকে জান্নাতি পোশাক পরিধান করে দাও রব্বুল আলামিন তাদের কবরে জান্নাতে বিছানা বিছিয়ে দাও তাদের কবরে তুমি জান্নাতি নূরের বাতি জ্বেলে দাও রব্বুল আলামিন তাদের কবরগুলোকে দৃষ্টিস্থান পর্যন্ত প্রশস্ত করে দাও আল্লাহুম্মা আদখিলহুম ফি জান্নাতিকাল ফিরদাউস রব্বুল আলামিন কবরে এই কবরটাকে তুমি জান্নাতের দরজার সাথে সেট করে দাও তাদেরকে সুখময় করে দাও তাদের ভুল ত্রুটি অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দাও রব্বুল আলামিন আর আমরা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকব ঈমান শক্ত করে মজবুত করে সৎ আমল করে দুনিয়ার জমিন থেকে যেন বিদায় হতে পারে সেই তৌফিক দান করো
আমার মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী, চুল পাকা মুরব্বীদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। হযরত আবু বকর উসমানের সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। আমার যুবক তরুণ ভাইদেরকে হযরত আলীর সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। জান্নাতের সর্দার, পুরুষদের জান্নাতের সর্দার হাসান হোসেনের সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। আমার মা বোনদেরকে আবেদা সালেহা হিসেবে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হযরত খাদিজা, আয়েশা, সুমাইয়া, আসিয়া, রহিমা, ফাতেমার সঙ্গে জান্নাতে থাকার তুমি ব্যবস্থা করে দিও। আমার মা বোনেরা যারা এখানে এসেছে, কত বোনেরা আছেন নিঃসন্তান, এখনো সন্তান হয় নাই, মা ডাক শুনতে পাই নাই। আল্লাহ মেহেরবানি করে তুমি তাদেরকে সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি আমার মা বোনদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। হযরত আয়েশা, সুমাইয়া, মারিয়াম, খাদিজা, হযরত আয়েশা, ফাতেমার মতো কবুল করে নাও। আল্লাহ দুনিয়ার যতগুলো অসার পাপ বাক্য আছে সব ত্যাগ করার তুমি তৌফিক দান করো। ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী কাজ করার তোমার আল্লাহ থেকে তাদেরকে বিরত রাখো। রব্বুল আলামিন সর্বক্ষণ যেন তোমার কোরআন এবং তোমার রাসূলের হাদিস অনুযায়ী চলতে পারে তুমি তৌফিক দান করো। রব্বুল আলামিন কে কি গুনাহ করেছে জানি না, এক একজন এক এক গুনার সঙ্গে জড়িত। আল্লাহ ও মালিক, সকলের গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এই গোরস্থান যারা করেছে, যারা অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, মাটি দিয়েছে, আল্লাহ এই রোড থেকে, গ্রামের রোড থেকে এই পর্যন্ত যারা রাস্তা দিয়েছে, রাস্তা খুলে দিয়েছে, আল্লাহ সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ মেহেরবানি করে তারা যদি বেঁচে থাকে তাদের পরিবারকে সুখময় করে দাও। তাদের পরিবার থেকে যারা হারিয়ে গেছে, কবরে চলে গেছে, তাদের সকলের কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আগামী কালকে তোমার হুকুম অনুযায়ী ইনশাআল্লাহ এখানে আবার তাফসীরুল কুরআন মাহফিল আজ হবে। রব্বুল আলামিন সেই দিনটা সুন্দর করে দিও, আমরা সকলেই যেন তোমার কথা এবং তোমার রাসূলের কথা আলোচনা করতে পারি। রব্বুল আলামিন সকলকে দান করার জন্য হাতগুলোকে প্রসারিত করে দাও, সিনাগুলো খুলে দাও। আল্লাহ তুমি আমাদের অন্তরে মোহর মেরে দিও না। আল্লাহ তুমি যে সম্পদ দিয়েছ সেই সম্পদ তোমার রাস্তায় যেন ব্যয় করতে পারে সেই তৌফিক দান করো। আজকের মাহফিল আমার মুরব্বী আলহাজ আশরাফুল হক সাহেবের সভাপতি, আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নাও। পরিচালক তরিকুল ইসলাম মাস্টার সাহেব, আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের আমার মুরব্বিয়ান ইকরামদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাওলানা আব্দুর রাকিব ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মুয়াজ্জিন সাহেব আতিকুর রহমান ভাইকে কবুল করে নাও। যতগুলো মুরব্বিয়ান ইকরাম এখানে এসেছে, যুবক তরুণেরা এসেছে, আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনেরা এসেছে, সকলকে ইসলামের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلماتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله